এই দেখেন এইমাত্র একটা মিশুক আমাদের এই গাড়িটাকে লাগাই দিয়ে পলাই গেছে। ও যে লাগাই দিয়ে আমার আসে যে একটু মাপ চাবে বা গাড়ির সামনে দাঁড়াবে সেটাও না, গাড়িটা রাইখা জাস্ট একটু এদিক গেছিলাম, একটা লোক দেখলাম মাইরা দিয়ে চলে গেছে। ওরা আর ধরতে পারলাম না। ঠিক গতকালকে সেম জিনিস আমার বাইকেও দেখেন স্ক্র্যাচ ফালাই দিছে। আমার গাড়িটা রাইখা আমি খাইতে বসছিলাম একটা রেস্টুরেন্টে, ওই রেস্টুরেন্টের সামনে থেকে ঘষা দিয়ে টান দিয়ে পলাই গেছে। তো এই মিশু কালার অটোওয়ালাদের যন্ত্রণায় এই শহরে টিকতে পারতেছি না। আর যদি তাদের আটকায় ফেলা যায় তখন তারা আয় ধরে বসে বলে ভাই আমরা গরিব মানুষ, মাফ করে দেন। আরে ভাই তোরা গরিব মানুষ ঠিক আছে, আমরা কি আহামরি বড় লোক? আমরা গাড়ি হুন্ডা নিয়ে বাইরে রেখে কি আমরা কি আহামরি অনেক বড় লোক? আচ্ছা সেটাও বাদ দিলাম। এখন আমার এই সমস্ত কথা দ্বারা আমি এটা বোঝাইতে চাইতেছি না যে তাদের উঠায় দেওয়া উচিত বা তাদেরকে এই রাস্তা থেকে উঠায় দেওয়া উচিত, আমি এরকম কোনো কিছুই বুঝাইতেছি না। জাস্ট আমি একটা জিনিসই বলার চেষ্টা করছি যে তাদেরকে একটা আইনের আওতায় আনা উচিত। যেমন আমাদের যেমন ড্রাইভিং লাইসেন্স সিস্টেম করা আছে, তাদেরও একটা প্রশিক্ষণ ড্রাইভিং লাইসেন্স সিস্টেম করা দরকার, যাতে তারা প্রত্যেকে একটা ডিসিপ্লিনের মধ্যে থাকে, যাতে তারা এরকম দুর্ঘটনাগুলো না ঘটায়। কারণ যদি তাদের একটা লাইসেন্স সিস্টেম করা থাকে তাহলে তারাও কিন্তু একটু নিয়ন্ত্রণে চালাবে, তাদেরও একটা মামলার ভয় থাকবে। নয়তো এখন কি হইতেছে, যে জীবনে কোনোদিন স্টিয়ারিং এ বসে নাই, গাড়ির সম্বন্ধে কোনো কিছু বুঝে না, সেও তেনা ফেনা করে বা 50,000 1 লাখ টাকা হইলে সেও মিশুক কিনা নামায়া রোডে নেমে যেতেছে। আরে ভাই তোর কোনো চালাইতে পারস না, কিছু করতে পারস না, তুই একটা মিশুক নিয়ে রাস্তায় নেমে গেলি। এই জন্যই দুর্ঘটনাগুলো মূলত ঘটে। তো আমি যে জিনিসটা আইডিয়াটা বললাম, যদি এরকমটা করা হয় তাহলে হয়তো বা এই মিশুকালাদের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা পসিবল। নয়তো অনেক ভিডিওতে দেখা যায় যে মিশুকদের জন্য কিরকম বড় বড় অ্যাক্সিডেন্ট গুলা মূলত রাস্তাঘাটে ঘটে থাকে। অনেক সিসিটিভি ফুটেজ আমি দেখছি, অনেক ভিডিওতেও দেখছি। তো একমাত্র এই কাজটা করলেই হয়তোবা একটা ডিসিপ্লিনে আসা পসিবল, এই মিশুকের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা সম্ভব।